21 টাকা ছোট হয়, এর ভ্যালু যদি 21 টাকা ছোট হয় তাহলে হচ্ছে আমরা বিটার ভ্যালু বিটার ভ্যালু সবসময় হচ্ছে 0 নিব। আর এর ভ্যালু যদি 21 থেকে 50 এর ভিতর থাকে তাহলে হচ্ছে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে বিটার ভ্যালু বের করবো। আর আরেকটা আছে কন্ডিশন, এর ভ্যালু যদি 50 থেকে বড় হয় তাহলে হচ্ছে এই সূত্রে অ্যাপ্লাই করে হচ্ছে বিটার ভ্যালু বের করবো। এরপর আমাদের ফিল্টার আচ্ছা, এই যে কোএফিসিয়েন্ট আছে এম। বিটার বিটার যে এটা কন্ডিশনটা, এটা কি শুধুমাত্র এই অঙ্কের জন্য নাকি সবসময়ের জন্য? আমাদের এই সিটিতে যে ম্যাথ গুলো আছে সবগুলো হচ্ছে কাইসারুন্ডে দেওয়া, তার মানে হচ্ছে আহ, মানে যেটাই বলো বিটা বের করতে হবে, আর হচ্ছে কন্ডিশন গুলো এগুলো অ্যাপ্লাই করতে হবে, মানে সবগুলো ম্যাথের জন্য। যে তিনটা ম্যাথ আছে, তিন টাইপের ম্যাথ আছে আর কি, সবগুলোর জন্য বিটা বের করতে হবে। তো না, আমি বললাম যে এরপর আছে হচ্ছে বিটার যে এই যে কন্ডিশনটা, এটা কি শুধুমাত্র এই ম্যাথের জন্য নাকি তোমার হচ্ছে গিয়ে সব ম্যাথের জন্য একই কন্ডিশন হবে? সব ম্যাথ বলতে কি যে সিটিতে যে যে ম্যাথ আছে এগুলা। না, আমি বলতে হচ্ছে কাইসার উইন্ডোর যদি ম্যাথ দেয় তাহলে হ্যাঁ কি হ্যাঁ, বিটার কাইসার এই যে উইন্ডোর জন্য শুধু, হ্যাঁ সব সময় এটা কাইসার উইন্ডোর জন্য হচ্ছে ভাই। সব সময় হচ্ছে এই কন্ডিশন অ্যাপ্লাই হবে কাইসার উইন্ডোর কথা যদি বলে। আর আমরা হচ্ছে কাইসার উইন্ডো দিয়ে করতেছি মিললে, আর কোনো উইন্ডো আমাদের ডিজাইন শিখাই নাই স্যার। কাইসার তো উইন্ডোর ম্যাথ ফিল্টার এরপর হচ্ছে, দিলে জি ভাই। বিটার বিটার কন্ডিশন। জি ভাই, হ্যাঁ কাইসার উইন্ডোর ম্যাথ দিলে হচ্ছে এগুলা ইমপ্লিমেন্ট করতে হবে। এরপর আছে হচ্ছে ফিল্টার কোএফিসিয়েন্ট এম ইজ ইকুয়াল টু a-8/2.285 ডেল ওমেগা। তো ডেল ওমেগা মানে হচ্ছে এখানে আমাদের ব্যান্ডউইথ বুঝাইছে, পাঁচ ট্রানজিস্টর স্টপ ব্যান্ড মাইনাস পাস ব্যান্ড যদি করি তাহলে হচ্ছে পেয়ে যাবো। তারপর হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, সেগুলো ম্যাথে আমরা গেলে একটু পেয়ে যাবো। তো এখন আচ্ছা, হচ্ছে এটা কি মেনলি অলওয়েজ ম্যাথে হচ্ছে, ডব্লিউ এস মাইনাস ডব্লিউপি, নাকি তোমার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, WS - WP, স্টপ ব্যান্ড মাইনাস পাস ব্যান্ড। বুঝছি, এর তো কোনো নেগেটিভ নাই। ওকে। হুম। এখন হচ্ছে ভাই আসল ম্যাথ, তো ম্যাথে হচ্ছে স্যার বলছে যে এক্সাম্পল অন কাইসার উইন্ডো বেসড ডিজাইন। আমাদের যেহেতু কাইসার উইন্ডো দিয়ে পড়াইছে তো হচ্ছে যে কাইসার উইন্ডো স্যার বইলা দিবে যে এক্সাম্পল কাইসার উইন্ডো মেনলি হচ্ছে বলবে যে একটা কাইসার উইন্ডো ডিজাইন করার জন্য হইতে পারে চিত্র দেওয়া থাকতে পারে, বা হচ্ছে এভাবে বইলেও দেখতে দেওয়া থাকতে পারে। যেমন এখানে WP ইকুয়াল টু 0.4 পাই দিছে, এটা দিয়ে বুঝেছে হচ্ছে যে এখানে পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি 0.4 পাই, তারপর হচ্ছে ওমেগা এস দেওয়া আছে, স্টপ ব্যান্ড ফ্রিকোয়েন্সি 0.6 পাই, ডেল ওয়ান ইজ ইকুয়াল টু 0.01, এটা হচ্ছে পাস ব্যান্ড বোঝাইছে। তারপর হচ্ছে ডেল টু হচ্ছে 0.001, মানে স্টপ ব্যান্ড রিপল। এই দুইটা হচ্ছে রিপল আর কি। তো এই চারটা ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে প্রশ্নতে, চারটা ভ্যালু দেওয়া আছে। এখন বলছে কাইসার উইন্ডো ডিজাইন করার জন্য, জাস্ট হচ্ছে উইন্ডোটা ডিজাইন করার জন্য আর কি, ফিল্টারের যে উইন্ডোটা আমাদের প্রয়োজন, জাস্ট উইন্ডোটা। তো এটার জন্য হচ্ছে আমরা এই যে উপরে যে এতক্ষণ যে সূত্রগুলো দেখলাম, এই সবগুলা সূত্রের ভ্যালু বের করব, এই যে এই সবগুলা ভ্যালু বের করব। এরপর হচ্ছে জাস্ট এই যে ওমেগা এন বসায় দিব, এটা বের করব। এতটুকু হচ্ছে আমাদের কাজ। এখন এই জন্য হচ্ছে যেটা করছি, আমাদের যেহেতু এটা হচ্ছে পাস ব্যান্ড, সরি লো পাস ফিল্টার, লো পাস ফিল্টার, তো লো পাস ফিল্টারটা হচ্ছে আগে ফেলছি। আর আমরা জানি ইয়াতে সবসময় হচ্ছে রিপল থাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে হচ্ছে একটা রিপল দিয়া। আর যেহেতু এটা আইডিয়াল না, আইডিয়াল আচ্ছা নর্মালি আইডিয়াল হলে কিরকম হতো, আইডিয়াল হলে হচ্ছে এরকম জাস্ট ডাইরেক্ট সোজাসুজি রেক্টেঙ্গুলার টাইপ এরকম হয়ে যেত, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নেমে যাবে। বাট এটা যেহেতু আইডিয়াল না আমাদের, আমাদের অবশ্যই রিপল থাকবে। তারপর হচ্ছে এখানে একটা শার্প টার্ন আসবে, ডাইরেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নামবে না। তো আমাদের হচ্ছে এইভাবে হচ্ছে চিত্রটা আঁকা নিলাম। হুম, আমার আছে। এক মিনিট, চার্জার লাগবে। হুম। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আমরা হচ্ছে এভাবে সবসময় চিত্র না দেওয়া থাকলে তো অবশ্যই এভাবে চিত্র আঁকা নিতে হবে। এই চিত্রটা হচ্ছে আঁকা নিব। এখন সবসময় মনে রাখবেন পাই পর্যন্ত যাবে যে রেঞ্জ, এটা হচ্ছে পাই এরকম লাস্ট একটা জাস্ট পাই দিয়ে দিব। আর এখানে কিন্তু রিপল গুলো এরকম ভাবে দিতে হবে, এখানে রিপল আছে, রিপল দিয়ে এখানে হচ্ছে শার্প টার্ন আসছে, আবার এখানে একটা বড় রিপল, পরে আস্তে 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 ছোট হতে থাকবে এরকম। এখন আমাদের বলা ছিল কি উপরে হচ্ছে চারটা জিনিস দেওয়া ছিল, একটা হচ্ছে WP মানে হচ্ছে পাস ব্যান্ড, পাস ব্যান্ড হচ্ছে 0.4 পাই বলা ছিল, এই যে এখানে হচ্ছে 0.4 পাই। এরপর হচ্ছে ওমেগা এস বলা ছিল 0.6 পাই, এখানে 0.6 পাই দিলাম। তো ওমেগা সি কি হবে, দুইটার যোগফল পাই টু, এখানে তাহলে ওমেগা সি আছে আর কি, ঠিক কাট করছে এই জায়গায়।
এরপর হচ্ছে আমাদের ডেল ওয়ান দেওয়া ছিল, যেটা হচ্ছে রিপল ওয়ান। এখানে হচ্ছে রিপল ওয়ান। এখন রিপল ওয়ান মানে কি, আমাদের আইডিয়ালের ক্ষেত্রে রিপল ওয়ান এর জিনিসটা সবাই বুঝে নেন। এখানে হচ্ছে আইডিয়ালে সবসময় আমাদের ওয়ান থাকার কথা ছিল, নর্মালাইজ করার পর সবসময় হচ্ছে এখানে ওয়ান থাকার কথা ছিল, বাট এখানে ওঠানামা করতেছে। তো রিপলটা হচ্ছে এখানে ওঠানামার পরিমাণ, যেমন উপরে উঠছে হচ্ছে ওয়ান প্লাস ডেল, তার মানে কি জাস্ট হচ্ছে মানে ডেল পরিমাণ রিপল আর কি। তো এখানে হচ্ছে তাহলে ভ্যালুটা কত, 1.001 এরকম। আমাদের হচ্ছে এই যে রিপল 0.01 দেওয়া ছিল, তার মানে হচ্ছে 1+0.01, এটা কিন্তু এরকম হবে। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যে রিপল আছে, ওইটা হচ্ছে হবে এই বরাবর, যেহেতু হচ্ছে ওইটাকে আমাদের স্টপ ব্যান্ড ট্রিপল হচ্ছে এটা এই বরাবর। এটা হচ্ছে স্টপ ব্যান্ড ট্রিপল, যেটা আমাদের বলা হচ্ছে মানে এই বরাবর এতটুকু আসলে এটা আইডিয়ালি কি হওয়ার কথা ছিল, এখানে জিরো হওয়ার কথা ছিল এরকম, জিরো হয় না, এখানে একটা রিপল আসছে। এটা এই পরিমাণটা হচ্ছে আমাদের স্টপ ব্যান্ড রিপল। এই যে এখানে ভালো করে করছে এই জায়গায়। এটা কি ডেল টু? হ্যাঁ, ডেল টু। আমাদের চারটা ভ্যালু দেওয়া ছিল, এটা একটা, এটা একটা, তারপর ডেল ওয়ান, ডেল টু। তো এগুলা দেওয়ার পর সবসময় এই চিত্রটা এখানে সবসময় এই চিত্রটা রাখতে হবে এরকম ভাবে। তো এই ডেল টুটা চিত্রটা আঁকলাম, কোথেকে পাইলা? চিত্রটা ডেল টু হচ্ছে দেয়া ছিল 0.01, উপর প্রশ্নে দেয়া ছিল, আর ওই প্রশ্নের সলিউশন শুরু হয়েছে এখান থেকে। ওখানে তো আচ্ছা, চারটা দেওয়া না, ডেলের ভ্যালু ডেল তো আমরা ওয়ান। যেটা লোয়েস্ট ওইটা নিব না? হ্যাঁ, ওইটা নিবো। এই যে এখান থেকে ম্যাথ শুরু হয়েছে, ডেল ইজ ইকুয়াল টু মিনিমাম ডেল পি ডেল এস ইজ ইকুয়াল টু মিনিমাম হচ্ছে আমাদের 0.01 আর 0.001 এর মধ্যে 0.001, এটা হচ্ছে নিলাম ডেলিভারি, মানে রিপল হচ্ছে মিনিমামটা নিলাম স্টপ ব্যান্ড আর পাস ব্যান্ডের মধ্যে। এরপর হচ্ছে অ্যাটেনুয়েশন বের করব। ওই সেম ভাবে ডিজাইনের জন্য আমাদের অ্যাটেনুয়েশন লাগবে। অ্যাটেনুয়েশনের সূত্র কি, ইজ ইকুয়াল টু -20 লগ 0.001 ইজ ইকুয়াল টু 60 ডেসিবেল। এটা হচ্ছে ক্যালকুলেশন করে 60 ডেসিবেল আসবে। এরপর হচ্ছে ট্রান্সমিশন ব্যান্ডউইথ লাগবে। ট্রান্সমিশন ব্যান্ডউইথের সূত্র আমরা জানি, স্টপ ব্যান্ড মাইনাস হচ্ছে পাস ব্যান্ড। এটা হচ্ছে দেওয়া ছিল সূত্রে, প্রশ্নে দেওয়া ছিল এটা। এই দুইটা ভ্যালু বের করলাম, এরপর কাট অফ ফ্রিকোয়েন্সি বের করবো, ডাব্লিউ এস প্লাস ডাব্লিউ পি/2 করে এটা পাবো। এরপর হচ্ছে এম, ফিল্টার কোএফিসিয়েন্ট যেটা বলি আমরা। তো ফিল্টার কোএফিসিয়েন্ট বের করার জন্য হচ্ছে আমাদের এর ভ্যালু লাগবে। তো এখানে হচ্ছে এরপর হচ্ছে ডেল মানে ব্যান্ডউইথ এর ভ্যালু লাগবে। তো এই সূত্র ইমপ্লিমেন্ট করলে হচ্ছে 37 আসে। তো এরপর হচ্ছে আমাদের বিটা বের করতে হবে। বিটা বের করার জন্য আমাদের এর ভ্যালু লাগবে। এর কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোন কন্ডিশনের পরে। তো এখানে হচ্ছে যেহেতু এর ভ্যালু আসছিল 60, তার মানে 50-এর উপর, তো 50-এর উপর হলে একটা কন্ডিশন ছিল যে এই কন্ডিশনে বের করতে হয়। তারপর ক্যালকুলেশন করার পর হচ্ছে 5.65 আসছে। তো এখন মোটামুটি আমাদের হাতে সবগুলা ভ্যালুই হচ্ছে আছে। তো আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে এন এর ভ্যালু হচ্ছে 0 থেকে 37 পর্যন্ত, কারণ আমাদের এম যেটা হচ্ছে ফিল্টার কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 37 আসছে। তো এন এর ভ্যালু হচ্ছে 0 to 37, এটা একটু লেখা দিয়ে। আর হচ্ছে ফিল্টার লেন্থ হবে হচ্ছে আমাদের M+1। এম কত ছিল, 37 প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 38। আর আরেকটা হচ্ছে আলফা, যেটা হচ্ছে আমরা শিফট করার ক্ষেত্রে ফার্স্টে বলছিলাম এটা শিফট করতে হয় তিন ফাংশনটা। তো ওই শিফট হচ্ছে মেনলি M/2, যেটা হচ্ছে 80.5 এখানে আসছে। তো এই সবগুলা সূত্র হচ্ছে মানে এই ডিজাইন করার জন্য তো মেনলি আমাদের সবগুলা ভ্যালু জানতে হয়, তো সূত্র ইউজ করে করে হচ্ছে এই ভ্যালু গুলো বের করবো। এরপর হচ্ছে আমাদের HDN, এটা হচ্ছে একটা সূত্র। আচ্ছা, এটা একটা সূত্র, এই সূত্র হচ্ছে দেখাইতে হয় আমাদের বের করা। সবগুলা ভ্যালু দেখেন আমরা জানি। ওমেগা সি আমরা মানে কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা বের করছিলাম আগে, এটা জানা। এন, এন তো আসলে ভেরিয়েবল। আলফা, আলফা হচ্ছে এইমাত্র বের করলাম আমরা, πn-আলফা। তো সবগুলা ভ্যালু আমরা জানি, সবগুলা ভ্যালু এখানে লিখবো। এরপর হচ্ছে এখানে একটা জিনিস হচ্ছে লেখা হয় না, এটা হচ্ছে W1। তো W1 এর সূত্র তো আমরা মানে মেনলি হচ্ছে উইন্ডো ফাংশন যেটা, তো উইন্ডো ফাংশনের সূত্র হচ্ছে আমরা ফার্স্টে দেখছিলাম এটা কাইসার উইন্ডোর ক্ষেত্রে। তো এটা হচ্ছে ওই জায়গায় লিখতে হবে। আর এখানে দেখেন সবগুলা ভ্যালু আমরা জানি, I0 ইন্টু বিটা, বিটা এর ভ্যালু আমরা জানি, বের করছিলাম। n-আলফা এর ভ্যালু জানি।
বিটার ভ্যালু জানি, তো সবগুলো এখানে বসাবো, জাস্ট এতটুকুই রাখবো, বসায় ভ্যালু গুলো বসায়। পরে হচ্ছে আই আই নোটটা জানি কোথেকে আমরা পেলাম? আই নট তো আসলে আমরা পাবো না, এটা হচ্ছে বেসেল ফাংশন, তো এটা ওইভাবে রেখে দিব, আই নটের মতো রেখে দিব। এটা কিন্তু, এই যে আই নট কিন্তু আমরা, আই নটের কোনো ভ্যালু না, এটা হচ্ছে আই নটের ভিতর একটা ভ্যালু দেওয়া। এই যে দেখেন বিটা, যেমন আই নট বিটা, বিটা হচ্ছে বিটার উপর ডিপেন্ড করে আই নট একটা ভ্যালু আমাদের দিবে। তো এটা হচ্ছে বেসেল ফাংশন, এটা ম্যাথলেবে করতে হয়। তা আই নটের ভ্যালু আমাদের লাগে না, জাস্ট হচ্ছে ভিতরের ভ্যালু গুলো হচ্ছে আমরা বের করে এভাবে হচ্ছে বসাই দিই। আচ্ছা, তাহলে এটার রেজাল্ট কি? আমি ডব্লিউ এন আর এইচ ডি এন দুইটার হ্যাঁ হ্যাঁ, ফাংশনের ডিজাইন, মধ্যে ভ্যালু বসায় ডিজাইন গুণ আকারে একটু, রেখে দিব। হ্যাঁ গুণ আকারে রেখে দিব, এটাই হচ্ছে ডিজাইন হয়ে যাবে আর কি। এই রিদম, একটু ওই এতটুকু আমার নেটটা একটু সমস্যা ছিল, একবার বলো তো ওই আই নোটের ব্যাপারে কি বললাম? আই নটের ব্যাপারে বলছে হচ্ছে ভাই, আই নটের, আই নটের তো আসলে ভ্যালু বের করতে হলে আমাদের ম্যাথলেব ইউজ করতে হবে, বা বেসেল ফাংশন যে আমরা পড়ছিলাম ওইটা, তো আই নটের ভ্যালু আমাদের বের করতে হয় না, আই নটের যে ভিতরে ভ্যালু গুলো বিটা আলফা এগুলো বের করতে হয় আমাদের, মেনলি হচ্ছে এগুলা তার মানে বসাইতে হয় আর কি ডিজাইন করে। তার মানে টু, মানে ধরো এই বাকিগুলো আনসার টু, তো আই নট ইন্টু টু ভাই আপনার মেবি নেট প্রবলেম, আসবে কথা আমার। বুঝাচ্ছে না। আচ্ছা, এরপর হচ্ছে স্যার আরেকটা ম্যাথ দিছিল, এই যে এটা একটা ম্যাথ, ফিল্ড কাইসার উইন্ডো বেস ডিজাইন। এখন হচ্ছে পাঁচ ট্রানজিস্টর, পাঁচ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি হচ্ছে দিছে 0.3 পাই, আর স্টপ ব্যান্ড হচ্ছে 0.5 পাই, আর রিপল দিছে হচ্ছে রিপল ওয়ান, মানে হচ্ছে পাঁচ ব্যান্ডের রিপল হচ্ছে 0.05, আর স্টপ ব্যান্ড হচ্ছে 0.01। তো সেম ভাবে আগের মতো হচ্ছে আমরা একটা চিত্র এঁকে নিছি, এরকম সেম ভাবে এই ফিগারটা আঁকার পর হচ্ছে আমরা এই যে ডাব্লিউ পি, WS এগুলো যেভাবে যেভাবে দেওয়ার এগুলো বসায় নিছি। এখন হচ্ছে আমরা কি করি, ফার্স্টে ডেল মিনিমাম বের করি, ডেল হচ্ছে মিনিমামটা বের করি, তো মিনিমামটা হচ্ছে এখানে কত, 0.01, তো 0.01 নিছি, এখানে ভেবে কাট হয়ে গেছে। এরপর হচ্ছে অ্যাটেনুয়েশন বের করি, এ ইজ ইকুয়াল টু -20 লগ, যে ডেল আছে ডেলটা হচ্ছে বসাই দিয়েছি, এরপর হচ্ছে 40 ডেসিবেল পাইছি। এরপর হচ্ছে আমরা ব্যান্ডউইথ বের করি, ব্যান্ডউইথ বের করছি এখানে একটা একটা বিয়োগ করে, কাট অফ ফ্রিকোয়েন্সি বের করছি। এখন হচ্ছে ট্রানজিশন ব্যান্ডউইথ আবার বের করবো, দুইবার বের করা হয়েছে, আচ্ছা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করা হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে ফিল্টার কোএফিসিয়েন্ট, ফিল্টার কোএফিসিয়েন্ট বের করার সূত্র হচ্ছে এম ইজ ইকুয়াল টু A-8, এর ভ্যালু, আচ্ছা এখানে একটু ভুল আছে। আচ্ছা এই পৃষ্ঠাটা না এখানে হবে না, সরি এখান থেকে এম ইজ ইকুয়াল টু A-8, এই যে ফার্স্টে তো এখানে আমরা বের করছি কি, কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত বের করছি, কাট অফ ফ্রিকোয়েন্সি ডেল ডাব্লিউ মানে ব্যান্ডউইথ। এরপর হচ্ছে আমরা এম ইজ ইকুয়াল টু, যেটা হচ্ছে ফিল্টার কোএফিসিয়েন্ট, ফিল্টার কোএফিসিয়েন্টের সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে, এই ফিল্টার কোএফিসিয়েন্ট বের করছি আলফা দিয়ে, হচ্ছে আলফা হচ্ছে কি M/2, M/2 দিয়ে আলফা বের করছি। এখন বিটা বিটা এর বের করতে হবে, বিটা বের করার জন্য আমাদের বিটার কন্ডিশন দেখতে হবে, কোন কন্ডিশনে পড়ছে আমাদের এ, এ হচ্ছে এ ইজ ইকুয়াল টু 40 ডেসিবেল বের হয়েছিল, তো এর কোন রেঞ্জে আছে, এ হচ্ছে 21 থেকে 50 এর ভিতর আছে, তো এই জন্য আমরা হচ্ছে বিটার ভ্যালু এটা ইউজ করছি এখন, যে বড়টা কন্ডিশন অ্যাপ্লাই করে, ওই অ্যাপ্লাই করার পর এটা পাইছি। এখন সেম ভাবে আগের মতো n ইজ ইকুয়াল টু 0 to 23, কারণ আমাদের m ইজ ইকুয়াল টু 23 বেরিয়েছে, n এর ভ্যালু এই কারণে হচ্ছে m বেরিয়েছিল 23, এই কারণে হচ্ছে n ইজ ইকুয়াল টু 0 to 23 পর্যন্ত হবে, আর লেন্থ হবে হচ্ছে m+1 24। তারপর হচ্ছে HDN যে সূত্র ছিল, সূত্র হচ্ছে বসাই দিছি, সূত্রের ভ্যালু লিখছি। আবার ওমেগা এন আমরা জানতাম এই সূত্র কাইসার উইন্ডোর ক্ষেত্রে, এবার হচ্ছে ভ্যালু গুলা বসাই দিতে পারেন। এরপর হচ্ছে মেন ফিল্টার যেটা আছে HN ইজ ইকুয়াল টু HDN, আইডিয়াল ফিল্টার রেসপন্স ইনটু উইন্ডো রেসপন্স। ইসলাম, এখানে আমি যেটা জিজ্ঞাসা ক্ষেত্রে করছিলাম হচ্ছে লো যে পাস ডিজাইন। জি ভাই। ডাব্লিউ এর মানটা কি, মানে আই নট ইনটু সামথিং আসবে এরকম ভাবে আসবে, তবে ওটাই আমরা এই চেনে বসাই দেবো এরকম ভাবে, নাকি তোমার হ্যাঁ মানে হ্যাঁ, আই নট আসলে ভাই এরকম, এই যে এই চেনে বসানো বলতে হচ্ছে এই চেনে এইভাবে লিখে দিলেই হবে। আর
মানে আর বসাইতে হবে না, যেমন এইচডিএন ওমেগা এন। উপরে জাস্ট হচ্ছে যে এইচডিএন লেখা দেখেন, আমি সূত্রটা লিখছি, এরপর হচ্ছে সূত্রের মধ্যে হচ্ছে যে যে ভ্যালু গুলো জানি ওগুলো হচ্ছে বসাই দিছি। এই যে ওমেগা এন এর ক্ষেত্রে সেম, ওমেগা এন এর সূত্রটা লিখছি, এরপর হচ্ছে যেমন আলফার ভ্যালু জানি আমি, বিটার ভ্যালু জানি আমি, ওগুলো বসাই দিতে পারতাম। আমি হচ্ছে করিনি আর কি। বাট পরীক্ষার ক্ষেত্রে হলে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু দিয়ে ওগুলো হচ্ছে বসাই দিন, এরপর এইচ এন ইজ ইকুয়াল টু এতটুকু দেখালেই হবে, এটার বাড়াতে হবে। বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে লো পাসের ক্ষেত্রে ছিল। এখন হচ্ছে ব্যান্ড পাস। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা প্রশ্নটা হচ্ছে এটা, প্রশ্নে এরকম দিয়েছে, একটা চিত্র দিয়ে দিয়েছি, ফিগার দেওয়া, আর হচ্ছে এই কন্ডিশন গুলা দেওয়া। কোশ্চেন হচ্ছে এতটুকু। এটা হচ্ছে একটা, আচ্ছা আমাদের কি টাইম কতক্ষণ আছে? মিনিট আছে, আচ্ছা, অনেকক্ষণ। ও, আগে হচ্ছে আমরা আরেকটু আগে হচ্ছে আমরা দেখছি, ওটা হচ্ছে লো পাস ছিল, এখন হচ্ছে ব্যান্ড পাস। এখন ব্যান্ড পাসের তো তেমন কোনো সূত্র বা কিছু আমরা জানি না, আমরা হচ্ছে কাইসের মোটামুটি শুধুমাত্র লো পাসের সূত্র হচ্ছে জানি। তো এখন আমরা যেটা করবো, এখানে আমরা চিন্তা করতে পারি না যে দুইটা লো পাস, এই যে এখান থেকে এতটুকু একটা লো পাস, আবার এখান থেকে এতটুকু একটা লো পাস। তো এই লো পাস থেকে এটা ধরলাম হচ্ছে লো পাস ওয়ান, এই লো পাস টু। এই লো পাস ওয়ান থেকে যদি টুটা বিয়োগ দেয় তাইলে হচ্ছে আমাদের এটা ব্যান্ড পাস হয়ে যাবে না? তো এই সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এখন যে ব্যান্ড পাস আছে, ব্যান্ড পাস হচ্ছে ব্যান্ড পাস কি বলে ডিজাইন করবো স্কাইসার উইন্ডো দিয়ে। তো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, যে এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা, এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা মানে হচ্ছে ওয়াই অক্ষের দিকে। যখন হচ্ছে 0 টু ওমেগার ভ্যালু যখন 0 টু 0.25 পাই। আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল করেন, 0.25 হচ্ছে এখানে লেখা হয়তো বোঝা যাচ্ছে না, 0.25 পাই। তো এতটুকু আসলে আইডিয়ালি আমাদের কি হওয়ার কথা ছিল? আইডিয়ালি হওয়ার কথা ছিল হচ্ছে জিরো, এতটুকু জিরো হওয়ার কথা ছিল। তো জিরো হয় নাই, জিরো না হয়ে কি হয়েছে, এখানে একটু রিপল আসছে, আমরা জানি সবসময় হচ্ছে রিপল থাকে। তো রিপলটা বের করতে হয় আমাদের। তো এখানে আমরা কি বলতে পারি, রিপলটা কত? সর্বোচ্চ 0.01। কারণ হচ্ছে এই যে আমাদের এতটুকু জিরো থাকার কথা ছিল, বাট হচ্ছে এখানে ম্যাক্সিমাম ভ্যালু 0.01 আছে, তার মানে রিপলটা হচ্ছে এখানে 0.01। তার মানে এই যে কন্ডিশন, এটা হচ্ছে মানে রিপলটা দেওয়া 0.25 পর্যন্ত, রিপল হচ্ছে 0.01। আচ্ছা, এখানে একটা রিপল পাইছি। তারপর হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের কি ওয়ান হওয়ার কথা ছিল, সবসময় ওয়ান থাকার কথা ছিল এখানে, বাট এখানে ওয়ান হয় নাই। ওয়ান না হয়ে কি হচ্ছে দেখেন, 0.095, সর্বনিম্ন 0.095-এ গেছে, সর্বোচ্চ 1.05-এ গেছে। ওয়ান এই যে প্লাস ডেল আর ওয়ান মাইনাস ডেল, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওয়ান প্লাস ডেল, হ্যাঁ ভাই ধরতে পারছো, ওয়ান প্লাস ডেল আর ওয়ান মাইনাস ডেল। তার মানে ডেল এর ভ্যালুটা কত তাহলে আপনারা বের করতে পারবেন। যদি ওয়ান মাইনাস করে দেন এই ভ্যালু থেকে, তাহলে হচ্ছে আমার ডেল এর ভ্যালুটা পাওয়া যাবো। ট্রিপল কত হবে, তার মানে 0.05 হবে। এই জিনিসটা বুঝতে বুঝতে পারছেন সবাই? এই ডেল টু ও তো তাহলে ওই যে 0.01 থেকে বের করা যাবে, তাই না? জিরো পয়েন্ট, আচ্ছা এখানে আসলে ডেল টু, ডেল এখানে হচ্ছে ডেল তিনটা কিন্তু। একটা হচ্ছে ফার্স্টে এইখানে একটা ডেল পাবো আমরা, এরপর হচ্ছে এই বরাবর একটা ডেল পাবো আমরা, এরপর আবার এই বরাবর একটা ডেল পাবো, এই যে যেমন এখানে কন্ডিশন আছে। আর লাস্টে একটা কন্ডিশন দেওয়া যে 0.65 থেকে বড়, পাই থেকে ছোট। আমাদের কি ওয়ান হওয়ার, জিরো হওয়ার কথা ছিল, কিন্তু জিরো না হয়ে হয়েছে কি 0.01। তো এখানে হচ্ছে একটা রিপল আছে, তিনটা রিপল আর কি। বলা যায় যে আহ এটা ডেল ওয়ান, এটা ডেল টু, এটা ডেল থ্রি। তো তিনটা থেকে আমরা কোনটা নিব? সর্বনিম্ন যেটা। তো তিনটা হচ্ছে পাশাপাশি লিখছি, ডেল ইজ ইকুয়াল টু মিনিমাম জিরো আচ্ছা, পয়েন্ট এগুলা জিরো কি ওয়ান তুমি মানে কন্ডিশন দেখাইলা মানে? হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন, কন্ডিশন থেকে হচ্ছে আমরা ডেল রিপল গুলা পাইছি। রিপল কিন্তু এখন ডাইরেক্ট দেওয়া নাই, দেখছেন? এর আগে মানে হচ্ছে মোটামুটি ডাইরেক্ট এই রিপল দেওয়া সূত্রগুলো ছিল। মুখস্থ করতে হবে, তাই তো? হ্যাঁ, সূত্র তো অবশ্যই মুখস্থ থাকতে হবে। আর হচ্ছে যেমন এখানে আগের ম্যাথে রিপল হচ্ছে ডাইরেক্ট দেওয়া ছিল, এই ম্যাথে কিন্তু রিপল হুম। ডাইরেক্ট দেওয়া নাই। এখানে হচ্ছে রিপল যে ডাইরেক্ট দেওয়া। কন্ডিশন, কন্ডিশন থেকে হচ্ছে বের করতে হইতেছে আমাদের রিপল গুলো, এই জিনিসটাই আর কি। মানে এটা জিরো বুঝতে পারছো? পয়েন্ট টু ফাইভ এর থেকে ছোট হবে কেন? মানে ওয়াই 0.25? আচ্ছা, এখানে চিত্র দেখেন, চিত্র দেখলে হচ্ছে আমাদের ব্যান্ড পাসে কি হওয়ার কথা। আমরা ফার্স্ট থেকে দেখাই।
ব্যান্ড পাসে হচ্ছে এরকম হওয়ার কথা ছিল না, আইডিয়ালটা কি হওয়ার কথা ছিল, ফার্স্টে জিরোতে থাকবে থাকবে, পরে হঠাৎ করে উপরে উঠবে, আবার যাবে যাবে, আবার হঠাৎ করে নিচে নামবে, এরপর আবার যাবে। তো জিরো থেকে ধরেন হচ্ছে এটা 0.25 দেওয়া, বাট হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের ধরেন 0.3, তো 0.3 পর্যন্ত জিরো থাকার কথা ছিল, বাট এটা জিরো হয় নাই। জিরো না হয়ে কি 0.01। তো এই যে 0.01, এই যে 0.25 পর্যন্ত আমাদের কি আসলে এটা তো ভাই বুঝুন যে এই জিরো থেকে 0.25 পাই পর্যন্ত এটা জিরো থাকার কথা না, h e⁻j⍵ ইজ ইকুয়াল টু জিরো হওয়ার কথা ছিল না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু জিরো না হয়ে এখানে হচ্ছে একটা ভ্যালু আমরা পাইছি, কারণ রিপলের কারণে এখানে রিপল দিতেছে। তো আমরা ডেল মানে কি, ডেল মানে তো রিপল বুঝি, তো রিপলটা এখানে কত, সর্বোচ্চ রিপল কত হতে পারে এখানে? 0.01 না? কারণ যেহেতু ম্যাক্সিমাম এত পাইছি, 0.01 না ভাই? সঠিক সঠিক। তো এইভাবে হচ্ছে আরান আমরা এই মেইনলি। কন্ডিশন গুলা তোর হচ্ছে বলে দেওয়া থাকবে, বুঝছিস, আমাদের বের করতে হবে না। আমি যা বুঝতেছি এই কন্ডিশন গুলা কোশ্চেনে বলে দেওয়া হ্যাঁ থাকবে, হ্যাঁ ওইটা এগুলা, দেখে দেখে হ্যাঁ আমরা। হ্যাঁ এগুলা কিন্তু ভাই বইলা দেওয়া থাকবে, এই যে কন্ডিশন গুলো কিন্তু দেওয়া কোশ্চেন না, ওইটাই রুল দেওয়া। বলতেছিলাম যে কন্ডিশন গুলা কোত্থেকে আসবে হঠাৎ করে, তো বলে দেওয়ার কথা। না, কন্ডিশন দেওয়া হ্যাঁ হ্যাঁ, থাকবে তো, ওইটা কন্ডিশন কন্ডিশন সব এগুলা দেওয়া থাকবে। থাকবে, কন্ডিশন দেওয়া। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে ওই যে প্রথম যেটা, এই যে 0.01 এর থেকে বড়, এইটা যে ওই বাম পাশের রিপল টুকুর জন্যই হবে এরকম কি, মানে কিভাবে বুঝতেছি? আর যে মাঝখানেরটা যে এই যে আমরা উপরেরটার জন্যই আচ্ছা, হবে। এই জিনিসটা হচ্ছে আমাদের তো টোটাল হচ্ছে, এই যে টোটাল যে সিনারিওটা এটা কিন্তু পাই পর্যন্ত হয়, এই যে পাই পর্যন্ত, তাইলে এখানে আমাদের দেখেন 0 টু কি বলে 0 টু 0.25 পাই যেটা আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে জিরো, যেহেতু এটা ব্যান্ড পাস, এবার চিত্রটা দেওয়া থাকবে, চিত্র দেওয়া থাকলে আমাদের ফার্স্ট যেই এতটুকু অংশ এটা তো জিরো হওয়ার কথা থাকবে, এটা তো আমরা দেখলেই বুঝবো, বা হচ্ছে ভ্যালু দেখলেও হম জিরো হম, পয়েন্ট জিরো বুঝছি, ওয়ান মানে ওই আর পায়ের আমি ভ্যালু গুলা দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা হ্যাঁ, এইটুকের জন্য, এটা এইটুকের জন্য। জি আচ্ছা আচ্ছা, ভাই। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে যে এখানে ওয়ান হওয়ার কথা ছিল, এখানে হচ্ছে 1.05 আসছে, তো এটা দেখেও বোঝা যায় আসলে, মানে অনেকগুলো হিন্টস আছে এখানে, আচ্ছা একটা আচ্ছা, জিরো ওকে ওকে। কাছাকাছি দিলে একটা ওয়ানের। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সূত্র, আহ, যে আগে যে সূত্রগুলো অ্যাপ্লাই করছি ওই সূত্রই বারবার অ্যাপ্লাই করে যাব, বাট কিছু কিছু ভ্যালু হচ্ছে ডাবল বের হবে, কারণ এখন হচ্ছে আমরা দুইটা লো পাস দিয়ে ব্যান্ড পাস ক্রিয়েট করতে চাইতেছি। ফার্স্টে বলছি এতটুকু একটা লো পাস, আর এতটুকু একটা লো পাস, একটা থেকে একটা বিয়োগ দিব, তাহলে হচ্ছে ব্যান্ড পাস পাওয়া যাবে। তো এখানে হচ্ছে আমরা মিনিমাম ডেল বের করছি, ডেল তিনটা ছিল, তিনটা ডেল পাশাপাশি লিখছি, মিনিমামটা নিয়ে নিছি, পরে এ ইজ ইকুয়াল টু -20 লগ ডেল, এই সূত্র অ্যাপ্লাই করে 40 ডেসিবেল পাইছি। এরপর হচ্ছে ফিল্টার কোএফিসিয়েন্ট এম এর সূত্র অ্যাপ্লাই করছি। তো এখানে হচ্ছে একটা ভ্যালু মিসিং, ডেল ওমেগা। তো ডেল ডাব্লিউ সরি, মিলি ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ এখন কোনটা নিব আমরা? এখানে তো কয়েকটা ব্যান্ডউইথ আছে, একটা এখান থেকে এখানে, আর একটা হচ্ছে এখান থেকে এখানে। তো আমরা হচ্ছে মিনিমাম ব্যান্ডউইথ নিব, মিনিমাম ডেল যেরকম নিছি না, মিনিমাম ব্যান্ডউইথ। তো ডেল 1 = 0.35 পাই মাইনাস 0.25 পাই। তো এই জিনিসটা কিভাবে করছি আমাদের দেখেন, এখানে হচ্ছে কন্ডিশন থেকে নিতে পারি। আমাদের হচ্ছে ডেল ওয়ান যেটা আছে, ট্রানজিশন ব্যান্ড, মেনলি মেনলি হচ্ছে ওগুলো ট্রানজিশন ব্যান্ড। ট্রানজিশন ব্যান্ড মানে হচ্ছে যে এই যে ট্রানজিশন ব্যান্ড আছে, এটা এটা হচ্ছে আমাদের নর্মালি কি হওয়ার কথা ছিল, আইডিয়ালি ডাইরেক্ট উপর ওঠার কথা ছিল, বাট এখানে হচ্ছে একটা ট্রানজিশন ব্যান্ড আছে। তো এই যে ট্রানজিশন ব্যান্ডটা হচ্ছে কতটুকু, এটা আমরা বের করতেছি। তো এটা বের করার জন্য কি করবো, 0.25, এই 0.25 থেকে 0.35, একটা থেকে একটা বিয়োগ দিব, তাইলে হচ্ছে ট্রানজিশন ব্যান্ড ওয়ান, W1 পাই গেছি, 0.1 পাই। সেম